হ্যালো এভরিওয়ান, আমরা যারা মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তারা অনেকেই জানি না হয়তো যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে হয় এবং সেই জিমেল অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করা যায়, জিমেল অ্যাকাউন্টটিতে কিভাবে হোয়াটসঅ্যাপের যে ডাটা রয়েছে সেটি ব্যাকআপ রাখা যায় এবং সেই ডাটা কিভাবে এন্ড টু এন্ড ক্রিপ্টেড অবস্থায় ব্যাকআপ ক্রিয়েট করা যায় সেটির বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো এবং আপনারা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি খুব সহজেই এটি কমপ্লিট করতে পারবেন। সিম্পলি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে একটি বাটন রয়েছে, সেই বাটনটি ক্লিক করলে সেটিং চলে আসবে, সেখানে প্রবেশ করবেন। তারপরে চ্যাটস যে অপশন রয়েছে সেখানে প্রবেশ করবেন। নিচে দেখতে পারবেন যে চ্যাটস ব্যাকআপ একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরেই একটি পেজ চলে আসবে এরকম। সেখানে নিচে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনি গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন দেখতে পারবেন আপনার ফোনের যতগুলো গুগল অ্যাকাউন্ট আপনার লগ ইন করা রয়েছে আপনার ফোনে, অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। সেই অ্যাকাউন্ট থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। যে অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্কড করবেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সিম্পলি আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ অপশনটিতে অ্যালাউ করে দিবেন। তারপর উপরে দেখতে পারবেন এখানে ব্যাকআপ একটি বাটন রয়েছে, সেই বাটনটিতে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আমি যে জিমেলটি এখানে সিলেক্ট করে দিয়েছি সেই জিমেলটিতে এই ব্যাকআপটা ক্রিয়েট হচ্ছে। তার নিচেই দেখতে পারবেন যে এন্ড টু এন্ড ক্রিপ্টেড যে একটি অপশন রয়েছে এটি অফ করা রয়েছে, এটি চাইলে আপনি অন করে দিতে পারেন। এখন এটি কেন অন করে দিবেন এটা একটি কারণ। এন্ড টু এন্ড ক্রিপ্টেড অন করাতে কী ধরনের সুবিধা রয়েছে সেটি আমি একটু সিম্পলি বলি। সেটা হচ্ছে এটি যদি অন করেন তাহলে এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড ক্রিয়েট হবে, যেটি আপনি পছন্দ অনুযায়ী আপনি ক্রিয়েট করতে পারবেন। সেই পাসওয়ার্ড ছাড়া কেউ এখান থেকে কখনই আপনার ব্যাকআপ রিস্টোর করতে পারবে না। ধরুন আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো কারণে আপনার বন্ধুর ফোনে লগ ইন করেছেন বা অন্য কারো ফোনে লগ ইন করেছেন, সে যদি চায় এখান থেকে ব্যাকআপটা রিস্টার্ট করলেই কিন্তু হোয়াটসঅ্যাপের সকল মেসেজ সে দেখতে পারবে। আর যদি এখানে আপনি এন্ড টু এন্ড ক্রিপ্টেড এই ব্যাকআপটা অন করে দেন এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেন এখান থেকে, তাহলে সেই পাসওয়ার্ড ছাড়া যে কেউ এখান থেকে আপনার ডাটা কখনোই রিস্টার্ট করতে পারবে না। তাহলে দেখা যাবে যে আপনার জিমেলটা যদি অন্য কারো ফোনে কোনো কারণে লগ ইন করা থাকেও তাহলে সে কোনো হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রিস্টার্ট করতে পারবে না, যার কারণে সে দেখতেও পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে কী ধরনের মেসেজ রয়েছে। এনক্রিপ্টেড ব্যাকআপ ক্রিয়েট করার জন্য এখানে টার্ন অন বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন দুইটি অপশন রয়েছে, সেখান থেকে যে কোনো একটি চুজ করতে পারেন। আমি যদি নিচেরটা চুজ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট ইওর 64 ডিজিট, এখানে ক্লিক করলেই অনেকগুলো এখানে কিওয়ার্ড চলে আসছে। জাস্ট এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এগুলো কপি করবেন। কপি করে কোথাও এটা সেভ করে রাখতে পারেন আপনার নোটপ্যাডে অথবা যে কোনো খাতায় লিখে রাখতে পারেন, যাতে পরবর্তী তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটি নোটপ্যাডে সেভ করে রাখছি। আপনি চাইলে আপনার নোটপ্যাডে অথবা যে কোনো জায়গায় আপনি সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এটি প্রয়োজন হলে আপনি খুঁজে পান এমন জায়গায় সেভ করবেন, আমার হারায় গেলে তো কোনো কাজ হবে না। তো আরও একটি অপশন রয়েছে, সেখানে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে পাসওয়ার্ডও ক্রিয়েট করে আপনি এটা সেভ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলেছি। তারপর এখানে ক্লিক করলে এটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন যে এন্ড টু এন্ড ক্রিপ্টেড ব্যাকআপ যে অপশনটি রয়েছে এটা কিন্তু অন দেখাচ্ছে, তার মানে এটা আমার অন হয়ে গেছে। তো পরবর্তীতে এখানে পাসওয়ার্ড দেওয়া ছাড়া কখনই আমার যে ব্যাকআপ রয়েছে সেগুলো এখানে কিন্তু রিস্টোর হবে না। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড অফ করতে পারেন অথবা চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। এই ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে আপনার জিমেল পরিবর্তন করতে পারেন অথবা জিমেলে ব্যাকআপ নিতে পারেন এবং এন্ড টু এন্ড ক্রিপ্টেড যে অপশনটা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করবেন। তো গাইস এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।